প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। আমার মরুর আলো সিরিজের দ্বিতীয় এপিসোডে আপনারা জানতে পারবেন বিশ্ব নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর ৩ জন মহিয়সী স্ত্রী হাফছা রাদিয়াল্লাহু আনহা, জয়নব রাদিয়াল্লাহু আনহা ও উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন সম্পর্কে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর চতুর্থ স্ত্রী ছিলেন হাফছা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের কন্যা। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দৃঢ়চেতা, ন্যায়পরায়ণ ও কঠোর স্বভাবের মানুষ। তার ঘরে শৃঙ্খলা ছিল, সাহস ছিল, সত্যের প্রতি আপোষহীনতা ছিল। ছোটবেলা থেকেই হাফছা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বুদ্ধিমতী ও আত্মমর্যাদা সম্পন্ন। তিনি পড়তে লিখতে জানতেন, যা সে যুগের নারীদের মধ্যে খুবই বিরল ছিল। তার প্রথম বিবাহ হয়েছিল সাহাবী খুনাইজ ইবনে হুদাফা রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে। তিনি ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন সাহাবী। তারা একসঙ্গে হিজরত করেছিলেন মদিনায়। কিন্তু বদর ও উহুদের কঠিন সময়ের পর খুনাইজ রাদিয়াল্লাহু আনহু গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন। হাফছা রাদিয়াল্লাহু আনহা তরুণ বয়সেই বিধবা হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ের দুঃখ দেখে গভীরভাবে কষ্ট পেলেন এবং ভাবলেন যে তার মেয়ের জন্য একজন উত্তম মানুষ প্রয়োজন। তিনি প্রথমে গেলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে এবং নিজ কন্যা হাফছাকে বিবাহের প্রস্তাব দিলেন। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের স্ত্রী রুকাইয়া বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা সদ্য ইন্তেকাল করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু নরম কণ্ঠে বললেন, আমি এখন বিবাহের ইচ্ছা করছি না। উমর রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেলেন। পরে তিনি গেলেন আবু বকর আল সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু নীরব রইলেন, কোনো উত্তর দিলেন না। উমর রাদিয়াল্লাহু আনহু আরও মন খারাপ করলেন। কিছুদিন পর নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নিজেই হাফছা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হলেন। তার চোখ আনন্দে ভিজে উঠল। তিনি বুঝলেন, আল্লাহ তার মেয়ের জন্য আরও মহান সম্মান নির্ধারণ করে রেখেছেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি জানতাম রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হাফছাকে বিবাহ করতে চান, তাই আমি কিছু বলিনি। উমর রাদিয়াল্লাহু আনহু মুচকি হাসলেন। হাফছা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে এলেন। তিনি ছিলেন ইবাদতপ্রিয় ও আত্মসম্মানবোধ সম্পন্ন নারী। প্রায়ই রোজা রাখতেন, রাতে দীর্ঘ নামাজ আদায় করতেন। আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তার ভালো বন্ধুত্ব ছিল। তবে মাঝে মাঝে দুজনের মধ্যে ছোট-খাটো অভিমানও হতো। একদিন নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে বললেন, তোমরা দুজন একসঙ্গে হলে আমার বিরুদ্ধে জোট বেঁধে যাও। ঘরে হাসির রোল পড়ে গেল। একদিন নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হাফছা রাদিয়াল্লাহু আনহাকে একটি ব্যক্তিগত কথা বললেন এবং তা গোপন রাখতে বললেন। কিন্তু পরে সেই কথা অন্যের কাছে পৌঁছে যায়। নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এতে কষ্ট পান। কুরআনের সূরা তাহরিমে এই ঘটনার ইঙ্গিত এসেছে। এই ঘটনার পর হাফছা রাদিয়াল্লাহু আনহা গভীর অনুতপ্ত হন। তিনি আরও বেশি ইবাদতে মনোযোগী হয়ে ওঠেন। নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম বিশ্বে এক বড় সংকট দেখা দিল। যুদ্ধে বহু হাফেজ সাহাবী শহীদ হয়ে যাচ্ছিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, কুরআনের আয়াতগুলো লিখিত আকারে সংকলন করতে হবে। এই মহান কাজ সম্পন্ন হল যায়েদ ইবনে তাবিত রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে। সংকলিত সেই কুরআনের কপি সংরক্ষণের দায়িত্ব দেওয়া হল হাফছা রাদিয়াল্লাহু আনহাকে। ভাবা যায়, একজন নারী নিজ কক্ষে সংরক্ষণ করছেন পৃথিবীর সবচেয়ে পবিত্র কিতাবের লিখিত সংকলন। রাতের পর রাত, বছরের পর বছর তিনি এই আমানত রক্ষা করেছেন। পরবর্তীতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে সেই কপি নিয়ে সরকারি মুসহাফ প্রস্তুত করেন। হাফছা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার চাকচিক্য ভালোবাসতেন না। তার ছোট্ট ঘরে ছিল অল্প কিছু জিনিস, কিন্তু সেই ঘর ছিল ইবাদত ও কুরআনের আলোয় পরিপূর্ণ।
তিনি দীর্ঘ সময় রোজা রাখতেন। রাতে আল্লাহর দরবারে কান্না করতেন। আল্লাহর আয়াত তিলাওয়াত করতেন। মানুষ তাকে সম্মান করত, কারণ তিনি শুধু একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন কুরআনের বিশ্বস্ত রক্ষক। এক বিকেলে মদিনার আকাশে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। হাফছা রাদিয়াল্লাহু আনহা নীরবে বসেছিলেন। হয়তো তার মনে ভেসে উঠছিল পিতার স্নেহ, নবীজির ঘর, আর সেই পবিত্র পাণ্ডুলিপি। তিনি জানতেন, মানুষ তাকে মনে রাখবে শুধু উমরের কন্যা হিসেবে নয়, বরং সেই নারী হিসেবে, যার হাতে ইতিহাসের সবচেয়ে মূল্যবান আমানত নিরাপদ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর ৩৪ বছর পর প্রায় ৭ বছর বয়সে ৬৬৫ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকার করেন। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এবার আপনারা জানবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পঞ্চম স্ত্রী হজরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। জয়নব রাদিয়াল্লাহু আনহা ছোট বেলা থেকেই ছিলেন অসাধারণ দয়ালু। মক্কার সমাজে তখন ধনী গরিবের বিশাল ব্যবধান। অসহায় মানুষদের অনেকেই উপেক্ষিত থাকত। কিন্তু জয়নব রাদিয়াল্লাহু আনহা তাদের কষ্ট দেখলে স্থির থাকতে পারতেন না। নিজের খাবার দিয়ে দিতেন, নিজের কাপড় বিলিয়ে দিতেন, ক্ষুধার্ত শিশুকে কোলে তুলে নিতেন। মানুষ অবাক হয়ে বলত, এই মেয়েটির হৃদয় যেন রহমতে ভরা। মদিনার মানুষ তাকে একটি বিশেষ নামে ডাকত, উম্মুল মাসাকিন বা দরিদ্রদের মা। ইসলামের প্রথম যুগ ছিল সংগ্রামের সময়। যুদ্ধ, হিজরত, নির্যাতন সবকিছু মুসলমানদের জীবনকে কঠিন করে তুলেছিল। জয়নব রাদিয়াল্লাহু আনহার প্রথম স্বামী ইসলামের পথে লড়াই করতে গিয়ে শহীদ হন। এক মুহূর্তে তার জীবনে নেমে আসে নিঃসঙ্গতা। তবুও তিনি অভিযোগ করেননি। তিনি বলতেন, আল্লাহ যা নির্ধারণ করেন তাতেই কল্যাণ আছে। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জানতে পারেন। তিনি শুনলেন, এক বিধবা নারী আছেন, যিনি নিজের কষ্ট ভুলে মানুষের সেবা করে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করলেন। মদিনার মানুষ আনন্দিত হল, কারণ তারা জানত, এই ঘর এখন আরও বেশি রহমতের ঘর হয়ে উঠবে। নবীজির ঘরে এসে জয়নব রাদিয়াল্লাহু আনহা বদলে গেলেন না। তিনি আগের মতোই দরিদ্রদের পাশে থাকতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন, ঘরে খুব সামান্য খাবার আছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জয়নব রাদিয়াল্লাহু আনহা তা গরিবদের দিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে বললেন, আপনি নিজের জন্য কিছুই রাখলেন না? জয়নব রাদিয়াল্লাহু আনহা মৃদু হেসে বললেন, যা আল্লাহর পথে দেওয়া হয় সেটাই তো সত্যিকার সম্পদ। এক বিকেলে এক দরিদ্র নারী তার শিশুকে নিয়ে এলেন। শিশুটি কয়েকদিন ঠিক মতো খেতে পারেনি। জয়নব রাদিয়াল্লাহু আনহা নিজের খাবারের শেষ অংশটুকুও শিশুটির হাতে তুলে দিলেন। নারীটি কাঁদতে লাগল। তিনি বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। জয়নব রাদিয়াল্লাহু আনহা শুধু মাথা নিচু করলেন। তিনি মানুষের প্রশংসা পছন্দ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানশীলতা দেখে অত্যন্ত খুশি হতেন। একদিন তিনি বললেন, জয়নব, তুমি গরিবদের খুব ভালোবাসো। জয়নব রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যখন ক্ষুধার্ত মানুষের চোখ দেখি, তখন নিজের ক্ষুধার কথা ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে তার দিকে তাকিয়ে রইলেন। এমন হৃদয় খুব কম মানুষেরই হয়। জয়নব রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে খুব অল্প সময় ছিলেন, কিন্তু সেই অল্প সময়েই তিনি মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে যান। তিনি ক্ষমতা চাননি, সম্মান চাননি, সম্পদ চাননি। তিনি শুধু মানুষকে ভালোবেসেছিলেন। ইতিহাসে অনেক ধনী মানুষের নাম হারিয়ে গেছে, কিন্তু জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা আজও স্মরণীয় হয়ে আছেন। কারণ তিনি প্রমাণ করেছিলেন, মানুষের প্রকৃত মর্যাদা সম্পদে নয়, বরং হৃদয়ের দয়ার মধ্যে। তিনি ছিলেন একটি কোমল হৃদয়ের নাম, একটি নীরব দানের গল্প, একটি রহমতের আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর ৭ বছর আগে দরিদ্রদের মা নামে খ্যাত এই মহিয়সী নারী হিজরি ৪ সাল মোতাবেক ৬২৫ খ্রিস্টাব্দে ৩০ বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন।
তাকে জান্নাতুল বাকি কবরস্থানে সমাহিত করা হয়। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এখন আপনারা জানবেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম জ্ঞানী, প্রজ্ঞাবান ও মর্যাদাসম্পন্ন স্ত্রী। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার প্রকৃত নাম ছিল হিন্দ বিনতে আবু উমাইয়া। তিনি এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমতী ও দৃঢ়চেতা। তার স্বামী ছিলেন সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। দুজনই ইসলামের শুরুতেই ইসলাম গ্রহণ করেন। কিন্তু ইসলাম গ্রহণের কারণে তাদের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। যখন মুসলমানরা আবিসিনিয়ায় হিজরত করছিল, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ও তার স্বামীও সেই কাফেলায় যোগ দেন। পরে তারা আবার মক্কায় ফিরে আসেন। কিন্তু পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠল। অবশেষে সিদ্ধান্ত হল মদিনায় হিজরত করতে হবে। একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী ও ছোট সন্তানকে নিয়ে রওনা হলেন। কিন্তু পথেই ঘটে ভয়াবহ ঘটনা। তার গোত্র এসে তাকে জোর করে আটকে দিল। অন্যদিকে স্বামীর গোত্র তাদের সন্তানকে ছিনিয়ে নিল। এক মুহূর্তে পরিবার ভেঙে গেল। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে মক্কার প্রান্তরে বসে থাকতেন। দিনের পর দিন, মাসের পর মাস। তিনি বলতেন, আমি শুধু আল্লাহর কাছেই অভিযোগ করি। অবশেষে মানুষের হৃদয় নরম হল। তাকে সন্তান ফিরিয়ে দেওয়া হল। তিনি একা মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনার দিকে যাত্রা করলেন। মদিনায় পৌঁছে কিছুদিন শান্তি পেলেও নতুন পরীক্ষা অপেক্ষা করছিল। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে আহত হন। অসুস্থ অবস্থায় তিনি একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আল্লাহ, আমার পরিবারকে উত্তম প্রতিদান দাও। তারপর তিনি ইন্তেকাল করলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, আবু সালামার চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে? কিছুদিন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দ্বিধায় পড়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বয়সে বড়, আমার সন্তান আছে, আর আমার মাঝে হিংসাও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, তোমার সন্তানদের দায়িত্ব আল্লাহ ও তার রাসূল নেবেন, আর আল্লাহ তোমার হৃদয় শান্ত করে দেবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা অনুভব করলেন, এ যেন আল্লাহর বিশেষ রহমত। নবীজির ঘরে এসে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দ্রুত সবার শ্রদ্ধা অর্জন করেন। তিনি ছিলেন গভীর চিন্তাশীল। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতামত শুনতেন। হুদাইবিয়ার দিন, হুদাইবিয়ার সন্ধির সময় মুসলমানরা অত্যন্ত কষ্ট পেয়েছিল। তারা মনে করেছিল তাদের সঙ্গে অবিচার করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কুরবানি করতে ও মাথা মুন্ডন করতে বললেন। কিন্তু শোকে ও হতাশায় কেউ সঙ্গে সঙ্গে এগিয়ে এল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট নিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কক্ষে এলেন। তিনি বললেন, মানুষ আমার কথা শুনছে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা শান্তভাবে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি নিজেই প্রথম কুরবানি করুন ও মাথা মুন্ডন করুন। মানুষ আপনাকে অনুসরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। আর মুহূর্তের মধ্যে সাহাবীরা সবাই তার অনুসরণ করল। একটি বিচক্ষণ পরামর্শ পুরো পরিস্থিতি বদলে দিল। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বহু হাদিস বর্ণনা করেছেন। নারীরা বিশেষভাবে তার কাছে দ্বীনের জ্ঞান শিখতে আসত। তিনি নারীদের অধিকার, ইবাদত, পারিবারিক জীবন এসব বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতেন। তিনি বলতেন, ধৈর্য ছাড়া ঈমান পূর্ণ হয় না। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা, হাসান ইবনে আলী ও হোসেন ইবনে আলীকে একটি চাদরের নিচে একত্র করলেন। তারপর দোয়া করলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা নীরবে সেই দৃশ্য দেখছিলেন। তার চোখে ছিল ভালোবাসা ও প্রশান্তি। বয়স বাড়লেও তার প্রজ্ঞা ও ধৈর্য কমেনি।
মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে পরামর্শ নিতে আসত। তিনি ছিলেন শান্ত, গভীর এবং শক্ত ঈমানের অধিকারী। একদিন মদিনার আকাশের দিকে তাকিয়ে হয়তো তার মনে পড়ছিল মক্কার কান্নাভরা দিনগুলো, মরুভূমির একাকী যাত্রা আর নবীজির সেই স্নেহময় কণ্ঠ। তিনি প্রমাণ করেছিলেন একজন নারী শুধু ঘরের মানুষ নন, তিনি হতে পারেন জ্ঞানের উৎস, পরামর্শদাতা এবং ইতিহাস পরিবর্তনের নীরব শক্তি। এই গুণী ও মহীয়সী নারী ও নবীপত্নী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ৫৯ হিজরি মোতাবেক ৬৭৯ খ্রিস্টাব্দে প্রায় ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মদিনায় ইন্তেকাল করেন। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। প্রিয় দর্শক ও শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রী হাফসা, জয়নব ও উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কিত ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।